তুমি আমাকে ডাকছো মা? এতক্ষণে বলছে মা, মা গো তুমি আমাকে ডাকছো? শোনো বাবা লুকাই, তুমি কি শপথ করেছো নিত্যদিন তোমার পিতার কাছে আমাকে কথা শোনাবে? না মা, আমি নাকি তোমার কোনো খেয়ালই রাখতে পারি না, কিন্তু তোমার পিতা তো জানে না তুমি যে কতটা দুষ্ট, কতটা বাজে, কতটা শিওর। না মা বলো না। তুমি আমাকে কি বলতে চাও তাই বলো না, আমি যাও। আচ্ছা বাবা লুকাই, বলো। তুমি কখন গৃহ থেকে বের হয়েছো? তত তো অনেকক্ষণ হয়ে গেল। অনেকক্ষণ হয়ে গেল। এখন যে পূবের বেলা পশ্চিমে আসতে যাচ্ছে, তোমার কি খাওয়া দাওয়া করতে হবে না? হ্যাঁ খাবো মা। খাবো মা। তার আগে তোমাকে একটি কথা বলতে চাই মা। হোক বাবা লুকাই, হ্যাঁ আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। আগে তোমাকে গৃহে চান করাবো, তারপর খাওয়াবো, তারপর একত্রে বসে। তুমি আমার কোনো কথা শুনবে না? না। তাহলে আমি তোমার সাথে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার হাতের কোনো খানা আমি খাবো না। বুঝেছি, তুমি আজও তোমার পিতার কাছে আমাকে কখনই খাওয়াবে। হোক বাবা লুকাই। হ্যাঁ বলো। তাহলে আমি তোমাকে অবদান করছি, তুমি কি বলতে চাও আমাকে সরাসরি বলো। ঠিক আছে, আর আমি বলবো। বলো না, বলো। বলো না, মা বলো। আমি আমার জন্তুদার সাথে ওই তো সারবান্দার কাছে যাবো বর্ষি দিয়ে মাছ ধরিতে। মা না না, হোক বাবা লুকাই, হ্যাঁ, বলো। আমি তোমার এই কথা কিছুতেই রাখতে পারবো না। শোনো বাবা লুকাই, ওই কালিদাস সাগর আমি 6 পুত্র হারানোর পর আমি অনেক তপস্যা করে তোমাকে পেয়েছি। তাই তো আমি কোনো রিক্সে যেতে চাই না, কোনো দুশ্চিন্তায় পড়তে চাই না। আমি তোমাকে ওই সানবান্ধা ঘাটে কিছুতেই যেতে দেবো না। তুমি আমাকে সারবান্দার ঘাটে বর্ষিতে মাছ ধরতে যেতে দেবে না? না না, ঠিক আছে, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার হাতের খানা আমি খাবো না। ওগো বাবা লুকাই, তুমি আমার সাথে জেদ করো না। তুমি যদি ভেবে থাকো তুমি চন্দ্র সদাগরের পুত্র, কিন্তু ভুলে যেও না আমি কিন্তু চন্দ্র সদাগরের গিন্নি। আমি পারলে তোমার সাথে জেদ করতে পারি। তাহলে তুমি আমাকে যেতে দেবে না? কখনোই না। আমি তখন বলেছি তোমাকে যেতে দিব না, তখন কিছুতেই যেতে দিব না, দিব না, দিব না। আমি তো বিবাহিতে আমি কিছুতেই যেতে দিব না।
আইলো ফিরে আইসা দেখবো আমার মাগো তোমার তো তুমি আমাকে এখনো যেতে দেবে না?